এতবার করে যখন বলছো তখন দেবো ছুটি। গ্রামের বাড়ির মেরামতের কাজটা না অর্ধেক অর্ধেক হয়ে পড়ে আছে, তাই জন্য কাজটা শেষ করাতে হবে। আমি কয়েকদিনের জন্যই যাবো দেবী মা, আমাকে কয়েকদিনের জন্য ছুটি দেবেন? বাবা, সকাল সকাল কি গুড নিউজ! হ্যাঁ, কুসুম মালদা চলে যাবে। কি ভালো খবর একটা। আমি আমার গ্রাম থেকে একটা মেয়ে নিয়ে আসবো, সেই বাড়ির কাজ করবে, কিন্তু শুনবে আমার কথা। এই কুসুমের মতো সারাক্ষণ দিবি মা এরকম করবে না। কুসুম, এই কদিন আমাদের পরিবারে নানা রকমের ঝড় এসেছে। আমরা সেই সবটা সামলাতে পেরেছি, তার কারণ আমরা সবাই একসঙ্গে ছিলাম। এখন তুমি বলছো তুমি চলে যাবে মালদা। তাছাড়া তোমার স্কুলের কাজ হাফ ডান, আয়ুষের জন্য মেয়ে খোঁজার দায়িত্ব দিয়েছি তোমাকে। তুমি এত সমস্ত কাজ ফেলে রেখে তো কখনো মালদা যেতে পারো না। না না না, আমি তোমাকে মোটেও ছুটি দেবো না। ও দিদি, বলছে ও যখন যেতে চাইছে ওকে যেতে দাও না। আরে আমি তো আছি, আমি ওর কাজ সামলে নেবো। রান্নাটাও সামলাবি তো? হ্যাঁ, না রান্না না, আমি বলতে চাইছি ওই স্কুলের কাজ আর ওই আয়ুষের পাত্রী খোঁজার ব্যাপারটা, ওই দুটো আমি করে নেবো। কিন্তু না বাবা, ওই রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি আমি রাখতে পারবো না। থাক, কাউকে কিচ্ছু করতে হবে না দেবী মা। আমি না দীপালি পিসিকে রান্নার সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে এসেছি। এই কদিন দীপালি পিসি রান্না করবে, তারপরেই আমি চলে আসবো। তোমার বাড়ির কাজ আটকাবে না কুসুম। আমি আমার পরিচিত লোকেদের দিয়ে তোমার বাড়ির কাজ করিয়ে দেব, কিন্তু তোমাকে ছুটিটা দিতে পারবো না। তার কারণ তোমাকে আমাদের প্রয়োজন। এই তো মনি যখন একবার বলে দিয়েছে, তাহলে কুসুম তোমার আর কোথাও যাওয়া হচ্ছে না। ইন্দ্রাণী একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেবী মা, আমি তো এর আগে কোনোদিনও ছুটি চাইনি, দয়া করে এইবারটা আমাকে ছুটি দিন। আপনাদের যখনই আমাকে প্রয়োজন হবে আমি তখনই চলে আসবো দেবী মা। আসলে আমার মনটা না খুব টানছে। আমি যদি গ্রামে না যাই তাহলে আমার মনের ভেতরটা ছটফট করবে দেবী মা। আমাকে কয়েকদিনের জন্য আপনি ছুটি দিতে পারবেন না? তো কুসুম, তুমি এ বাড়ি থেকে চলে গেলে তো এই বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে, কোনো প্রাণ থাকবে না। তাছাড়া আমাদের খেয়াল কে রাখবে? আমাকে ওষুধ খাওয়ার কথা কে মনে করিয়ে দেবে? শোনো জাদুকর, দীপালি পিসি হোক আর যেই হোক, তোমার হাতের রান্না ছাড়া অন্যের হাতের রান্না আমাদের মুখে রুচবে না। তো তুমি কোথাও যাচ্ছ না, ব্যাস। গ্রামে যাওয়ার যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতো আমি তোমাকে ছুটি দিতাম, কিন্তু শুধুমাত্র মেরামতির কাজটা, সেটার জন্য তুমি চলে যাবে এই বাড়িটা ছেড়ে দিয়ে, এটা আমার যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। সেই জন্য আমি তোমায় ছুটি দেব না। আসলে আমার গ্রামে যাওয়াটা যে কতটা জরুরি সেটা আমি আপনাদের কাউকে বোঝাতে পারছি না। ভুলটা আমারই। আমি এর আগেও একবার গ্রামে গেছিলাম মায়ের কাজের জন্য, আমি তার পরের দিনই চলে এসেছিলাম দিদিমা। গ্রামে আমাকে যেতেই হবে। আসলে আমাদের গ্রামের বাড়িটা না অনেক পুরনো, মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়িটার সাথে। তাই আমি নিজের দাঁড়িয়ে থেকে ওই বাড়িটাকে ঠিক করাতে চাই, তাহলে আমার মনের ভেতরটা শান্তি পাবে না দিদিমা। আমাকে কয়েকদিনের জন্য যেতে দিন। বেশ, এতবার করে যখন বলছো তখন দেবো ছুটি। কিন্তু তোমাকে কথা দিতে হবে, যদি আমার এখানে প্রয়োজন হয় বা যদি আমার মনে হয় কখনো যে তোমার চলে আসা প্রয়োজন, তাহলে আমি তোমাকে জানাবো এবং তোমাকে চলে আসতে হবে। বলো? কথা দিচ্ছি দিদিমা, আপনার যখনই আমাকে প্রয়োজন পড়বে আমি ঠিক চলে আসবো। থাক থাক থাক, সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরে এসো। এই কদিন কিন্তু আমার মনটা ভালো থাকবে না। এখনই কেমন
মন খারাপ লাগছে দেখো। থাক থাক, আমাকে আর প্রণাম প্রণাম করো না প্লিজ। অনুশ্রী, আমি না কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। তুমি একটু বুঝে নিও, হ্যাঁ, যে বড় সাহেব কি কি ওষুধ কখন খান। বা এক কাজ করো, তুমি কোথাও একটা লিখে রাখো। যদি ভুলে যাও তাহলে সেটা দেখলেই তোমার মনে পড়ে যাবে। কেমন? কুসুম, তোমার বন্ধুর সঙ্গে দেখা না করে চলে যাবে? যাও, দেখা করে এসো। কারণ পরে যখন আয়ুষ জানতে পারবে যে তুমি নেই বাড়িতে, তুমি চলে গেছো না, বাড়ি মাথায় পড়বে। যাও। আজ তোমাকে আমি স্পষ্টভাবে একটা কথা বলে রাখছি, সেটা মাথায় ঢুকিয়ে নাও। না আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো, আর না আমি চাইবো তোমার মুখ দেখতে। গেলে না? যাও, দেখা করে এসো। ভাইদা, ভাইদা, ভাইদা জাদুকর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তো আমি কি করব? আমি কি করবো মানে? তুই কি বলছিস ভাইদা? ভাইদার জাদুকর গ্রামে চলে যাচ্ছে। জাদুকর এই প্রথমবার মায়ের কাছ থেকে ছুটি চাইলো। ও কিছু বললো না, তো আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তুই নিশ্চয়ই কিছু একটা বলেছিস, তাই জন্য জাদুকর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তুমি বাংলা ভাষা বুঝতে পারো না? না, তুমি আমার ঘর থেকে, আমার জীবন থেকে প্লিজ যাও। হিরে ভাইদা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল। ঠিক আছে, আমি যদি কিছু বলেও থাকি তাতে অসুবিধাটা কি? কেউ যদি যেতে চায় তো যাক। কে এলো, কে গেল, কে থাকলো না, এই সমস্ত কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঈশান। আর আগামীতে তুই এগুলো আমাকে বলতে আসবি না। আমাকে নিয়ে যখন ভাবার সময় নেই, তখন আমাকে নিয়ে ভাবার দরকার নেই তো। দেখবেন ছোট সাহেব, এবার আমি মালদা থেকে সত্যি ফিরবো না। বাহ, আমার বিশ্বাসই হচ্ছে না তুই এই কথা বলছিস ভাইদা। তুই জাদুকরকে আটকাবি না তো? না। বেশ, আটকাস না। তবে একটা কথা মাথায় রাখিস, যখন তুই ব্যস্ত হয়ে পড়বি না জাদুকরকে ফেরানোর জন্য, আমি তোকে একবারও হেল্প করবো না। মনে রাখিস এই কথাটা।